আজ খুব তাড়াহুড়ো করে রান্না বান্না করে সবাই মিলে কোথায় ঘুরতে গেলাম, বাচ্চারা কতটা সুন্দর মুহূর্ত কাটালো সেটা নিয়েই থাকছে আজকের আমার একটা ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি মাংস রান্না করছি। তো মাংসের যে মশলা আছে এটা আমাদের অঞ্চলে এরকম মশলা বেটে দেয়, তাহলে খেতে বেশ ভালো লাগে। কয়েক রকমের মশলা আছে, আর হচ্ছে পেঁয়াজ আমি ভেজে নিয়ে ভালো করে কিন্তু বেটে তারপরে তরকারির মধ্যে দিয়ে দিব। এভাবে তরকারিতে দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকে আমি গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি। দেখা যায় গরুর মাংস আর আলু প্রায় কাছাকাছি দিয়েছি। মাঝে মধ্যে আমার কাছে এমন রান্না করলে বেশ ভালোই লাগে। সবসময় শুধু মাংস রান্না করলে আমার কাছে কেন জানি না ভালো লাগে না। মাঝে মধ্যে আমি আলু মিশিয়ে দিয়ে এইভাবে রান্না করি। তো এই তো বাটাবাটি হয়ে গেছে। আমি কিন্তু বাটাবাটি করে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে কিন্তু বাচ্চাদের নিয়ে বের হব। কোথায় গেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এই যে চুলাতে আমার মাংস কিন্তু চড়িয়ে দিয়েছিলাম। বেশ আলু কিন্তু অনেকখানি আমি আলু দিয়েছি, অল্প কয়েক টুকরো মাংস দিয়েছি। আমার বাচ্চারা আলু ফেলে তো কোনো কথাই নেই, ওরা একদম খুশি হয়ে যায়। তো এর মধ্যে কিন্তু আমি ছোটো মাছ রান্না করছি। ছোটো মাছটা আমি পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে মেখে রান্না করব। আর ছোটো মাছের সাথে তো কারোর তুলনাই হয় না। ছোটো মাছ খেতে কিন্তু সবারই পছন্দ। আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যে ছোটো মাছ পছন্দ করে না। যদিও পছন্দ করে না সেটা হচ্ছে কাটার ভয়ে আর ধোয়ার ভয়ে। ছোটো মাছ কাটা আর ধোয়ার ভয়ে অনেকেই কিন্তু বাজার থেকে কিনেই আনে না। তো আমার কাছে আবার যখন মনে হয় আমি ছোটো মাছ খাবো তখনই আমি বাজার থেকে নিয়ে চলে আসি। আর ছোটো মাছটা হাতে মেখে রান্না করলেই আমার কাছে বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো এই তো মাছটা কিন্তু মেখে টেখে আমি চুলায় বসিয়ে দিয়েছি। রান্না বাড়া শেষ করে আমরা কিন্তু বিকেলবেলা এই যে চলে আসছি সেই আকাঙ্ক্ষিত জায়গায়। বাচ্চারা এখানে আসলে অনেক সুন্দর মুহূর্ত কাটায়। দেখা যায় যে অনেক বাচ্চা যেহেতু একসাথে মুহূর্তের মধ্যে ওরা বন্ধু ফেলে সবার সাথে সবাই মিলেমিশে খেলাধুলা করে। যদিও কিছু বাচ্চা আছে যে ওরা মিশতে চায় না, কিন্তু দেখবেন যে এখানে কয়েকদিন যখন আসে বাচ্চারা অটোমেটিকই তারা অপরদের সাথে মিশে সুন্দর সময় কাটায়, খেলাধুলা করে। আর এটা হচ্ছে আমাদের মিরপুরে, এটা বাবুলার নামে পরিচিত। অনেকেই চেনেন জানেন, তো যারা জানেন না তাদেরকে বলছি আর কি। এটা হচ্ছে মিরপুর 11.5 থেকে একটু দূরে 12 নম্বর বলে ওখানে। তো এখানে আমি মাঝে মধ্যেই আসি, বাচ্চাদের মনে হলেই বলবে যে আম্মু চলো বাবুল্যান্ডে যাই। তো এখানে আসলে দেখা যায় যে 1-1.5 ঘন্টা সুন্দর সবার সাথে খেলাধুলা করে। আর বাচ্চাদের আসলে ঘরের মধ্যে থাকতে থাকতে ওদেরও বোরিং লাগে, তো মাঝে মধ্যেই আমি নিয়ে আসি। যদিও অনেক বেশি ব্যস্ত থাকি, দেখা যায় যে বড় মেয়ের কোচিং থাকে, নিয়ে এসে অনেক সময় এনার্জিও থাকে না, কিন্তু বাচ্চারা যখন একদম ছাড়তেই চায় না তখন কিন্তু আমি ওদেরকে এখানে নিয়ে আসি। তো যাই হোক, যতটুকু সময় থাকে ওরা অনেক সুন্দর মুহূর্ত কাটায়। তারপরে দেখা যায় যে বাসায় আসে। আর দেখা যায় যেদিনকে বাচ্চারা খেলাধুলা করে ওদিনকে কিন্তু ওরা ঘুমও বেশি পারে, কারণ শরীর ক্লান্ত থাকে, ঘুমটা ভালো হয়। আর বাচ্চাদের সাথে মেলামেশা করলে ওদের মনটাও কিন্তু অনেক বড় হয়। তো এই জন্যই আমি মাঝে মধ্যে নিয়ে যাই। তো এই তো গান চালিয়ে দিয়েছে, দিয়ে সবাই নাচানাচি করছে, তো বাচ্চারা তো অনেক খুশি। তো আমরা এরকম করে কিছুটা সময় কাটানোর পরে প্রায় 3 ঘন্টা না 2 ঘন্টা ছিলাম, তারপরে বাসায় চলে আসছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট।